নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা বা যে সমস্ত মহিলাদের 25 বছর বা তার অধিক বয়স হয়ে গেছে তারা কিভাবে লক্ষ্মীর ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন। এই ফর্ম আমরা আপনাদের যে নিয়ারেস্ট যুবসাথী প্রকল্পের ক্যাম্প হচ্ছে সেখান থেকে আপনারা এই ফর্ম পেয়ে যাবেন। এছাড়াও এই ফর্ম আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। কিভাবে ফিল আপ করবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই লক্ষ্মীর ভান্ডার ফর্ম আপনারা যে নিয়ারেস্ট ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা বিডিও অফিস থেকে আপনারা এই ফর্ম পেয়ে যাবেন। এই ফর্ম প্রথমে পাওয়ার পরে আপনাকে এই বক্সটিতে আপনাকে একটি কালার ফটো পোস্ট করাতে হবে, এবং এখানে আপনারা অবশ্যই এটা কিন্তু খেয়াল করবেন সবকিছু ইংলিশে ফিল আপ করবেন এবং বড় হাতে, বোঝা গেল। আর যেগুলো স্টার মার্কস আছে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেশন আইডি, এটি অফিসিয়াল অনলি, এটা আপনাকে ফিল আপ করার প্রয়োজন নেই, এটা যে অফিসার আছে তিনি এটা ফিল আপ করে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন ফর লক্ষ্মী ভান্ডার স্কিম পার্সোনাল ডিটেলস, প্রথমে এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন, এটা কিন্তু অবশ্যই বসিয়ে দেবেন। যদি নাও বসান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনার যিনি ফর্ম সংগ্রহ করবেন তাকে জিজ্ঞেস করবেন, তিনি এই রেজিস্ট্রেশন নাম্বার বলে দেবেন, আপনারা এই বক্সে সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এই কার্ড নাম্বার আমরা যে স্বাস্থ্যসাথী যে কার্ডটি আছে সেই কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বক্সে বসাবেন, এবং আধার কার্ড নাম্বারটি বসাবেন। আর অবশ্যই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকা প্রয়োজন, না থাকলে কিন্তু আপনার এটা হবে না। তারপর বেনিফিটারি নেম, মানে যার নাম আবেদন করছেন তার এখানে ফার্স্ট নেম, তার মিডল নেম এবং তার লাস্ট নেম এগুলো বসানোর পরে তারপর আপনার এই বক্সে মোবাইল নাম্বারটি পোস্ট করাবেন, এবং ইমেল আইডি যদি থাকে তাহলে এই বক্সে পোস্ট করাবেন। তারপর আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, আর এখানে ফিমেল থাকবে। তারপর ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখটি এই বক্সে বসিয়ে দিবেন। প্রথমে এখানে আপনার ডেটটা বস করাবেন, তারপর মান্থ বস করাবেন, তারপর ইয়ার বস করাবেন। তারপর আপনার 1/1/2021 সালে, এটা যেহেতু আগের ফর্ম তাই এখানে আপনার 2021 হচ্ছে, এখানে আপনার 2026 হবে বা 25 হবে। সেই বয়স অনুসারে আপনার যে টোটাল বয়সটা আমরা জন্ম তারিখ থেকে সেটি ক্যালকুলেশন করে কিন্তু এই বক্সে বস করে দেবেন। 25 বছর না 26 বছর যেটি হবে সেটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপর ফাদার নেম, আপনার এই বক্সে ফাদার ফার্স্ট নেম, তারপর মিডিল নেম এবং তারপর লাস্ট নেম। তারপর মাদার নেম, মাদার এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে স্বামীর নামটি বসাবেন, যদি স্বামীর মিডিল নেম থাকে তাহলে বসাবেন, আর না হলে লাস্ট নেমটি কিন্তু বসিয়ে দেবেন। বসানোর পরে কাস্ট, এখানে আপনি SC ST না আদার্স যেটি হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। যদি SC বা STর মধ্যে হয়ে থাকেন তাহলে এই বক্সগুলো টিক করবেন, করার পরে সেই সার্টিফিকেট নাম্বার SC বা STর সেই নাম্বারটি কিন্তু এই বক্সে বসিয়ে দেবেন। আর যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করে দেবেন, সেক্ষেত্রে আপনার আর কি এখানে জেনারেল বলে টাইপ করে দেবেন বা লিখে দেবেন জেনারেল, তাহলেও হবে। তারপর ম্যাচুয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত না আনম্যারিড না ম্যারিড না উইথডো না সেপারেট, যেটি হবে সেটি বক্সে টিক করে দেবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, প্রথমে আপনার স্টেটটি এখানে শো হবে ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্টটি আপনাকে এই বক্সে পুট করতে হবে, পুলিশ স্টেশনটি কিন্তু এই বক্সে পুট করবেন, এবং ব্লক যেটি আছে আপনার সেটি এই বক্সে বসাবেন। আর অবশ্যই কিন্তু যেগুলো ফিল আপ করছেন সব দেখে ঠিক করে বস করাবেন, ভুল করবেন না, সেক্ষেত্রে ফর্ম বাতিল হওয়া যায় চান্স থাকবে। তারপর গ্রাম পঞ্চায়েত যেটি আছে সেটি এ বক্সে বসাবেন, ভিলেজ বা টাউন যেটি আছে সেটি এ বক্সে বসাবেন, হাউস নাম্বার যেটি আছে সেটি এ বক্সে বসাবেন। আর এখানে হাউস নাম্বারে আপনার স্টার ম্যাগ নেই, যদি না জানেন সেক্ষেত্রে না বসালেও কোনো অসুবিধা নেই। তারপর আপনার পোস্ট অফিস যেটি আছে সেটি এই বক্সে বসাবেন, বসানোর পরে পিনকোড যেটি আছে সেটি নিচের বক্সে বসাবেন, এগুলো বসিয়ে দেবেন সম্পূর্ণ। আর একটা কথা বলে রাখি, অবশ্যই কিন্তু বড় হাতের টাইপ করবেন, বড় হাতে লিখবেন। তারপর নাম্বার অফ ইয়ার ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি এই ওয়েস্ট বেঙ্গলে কতদিন বসবাস করেন সেটি কিন্তু আপনার সালটি এখানে বসিয়ে দেবেন, কত বছর, 25 বছর না 26 বছর, যত হবে সেটি এই বক্সে বসিয়ে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে আপনার ব্যাংক নেম, আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটি পুট করছেন সেটি কোন ব্যাংক সেটি এখানে বসিয়ে দেবেন। শর্ট ফর্মে কিন্তু বস করাবেন না, বারবার বলছি। আপনার যে অ্যাকাউন্ট নেম আছে বা অ্যাকাউন্ট যে বইটি আছে তার উপরে লেখা আছে দেখবেন, যদি আপনার SBI অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে তার ফুল ফর্ম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যদি আপনার PNB হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সেই ব্যাংকের ফুল নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এরকম করে বস করাবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, এখানে আপনার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নেমটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর নিচের দিকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন। অবশ্যই কিন্তু ঠিক করে দেখে বসাবেন, নাহলে কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সমস্যা হতে পারে। তারপর IFSC কোড, এই কোডটা আপনার বইয়ে লেখা আছে, এই কোডটা কিন্তু দেখে দেখে ঠিক করে বস করাবেন। তারপর যেগুলো আপনার ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এই ফর্মের সঙ্গে সেই কপিগুলো আপনাকে বলে দিই। প্রথমে একটি আপনার কালার পাসপোর্ট সাইজের ফটো যেটি বললাম সেই বক্সে বসাতে হবে। তারপর আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এবং যদি আপনি SC বা ST হয়ে থাকেন তার সার্টিফিকেট, আপনার ব্যাংকের পাসবইয়ে প্রথম
পাতা জেরক্স, অথবা যদি পাসবই না থাকে সেক্ষেত্রে ক্যান্সেল চেক আপনারা দিতে পারেন। যদি আদার্স কোনো স্পেসিফিক কোনো ডকুমেন্টস থাকে সেটা আপনারা এখানে দিতে পারেন। এখানে যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই বক্সটায় টিক করে দেবেন যে এই ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে। তারপর নিচের দিকে সেলফ ডিক্লারেশন ফর্মটা, তারপর নিচের দিকে এই বক্সে আপনার এখানটাতে ডেটটা, যে ডেটে অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটা বসিয়ে দিবেন এবং এখানে আপনার যিনি আবেদন করছেন তার সিগনেচারটি এখানে করে দিবেন। তারপরে অ্যাকনোলেজমেন্ট, প্রথমে আপনাকে এখানে আপনার নামটি বসাবেন, তারপর ডটার বা ওয়াইফ যিনি হবেন, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওয়াইফ সিলেক্ট করবেন, তারপর তার স্বামীর নামটি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে ডটার অপশনে টিক করবেন, তারপরে আপনার বাবার নামটি এখানে বসিয়ে দেবেন। তারপরে অন ডেট, যে ডেটটা আমি আবেদন করছি সেই ডেটটি বক্সে বসাবেন। তারপর মাই মোবাইল নাম্বার, প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি এ বক্সে বসাবেন এবং আধার কার্ড নাম্বারটি এ বক্সে বসাবেন। তারপর অবশ্যই কিন্তু এই দুটো বক্সে কোনো রকম কিছু করবেন না। এইটাই যিনি রিসিভ করছেন তিনি এই ডেটটি এখানে বস করাবেন এবং সিগনেচার তিনি এখানে করবেন এবং স্ট্যাম্প দিবেন। তারপরে এই কপিটা আপনাকে দিয়ে দিবে কি এটি জমা হয়েছে বলে। এই কপিটা কিন্তু আপনার রিসিভ কপি, এটি ঠিক করে রেখে দেবেন। বোঝা গেল? তো বন্ধুরা, এরকম করে আপনারা খুব সহজেই এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং এখন ক্যাম্পের মাধ্যমে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আবেদন করা যাচ্ছে। তো আপনারা খুব তাড়াতাড়ি শীঘ্রই সেই ক্যাম্পে যে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করুন, আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।